وبركاته. بسم الله والحمد لله. الحمد لله الأحد والصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আলহামদুলিল্লাহ, প্রত্যেক সপ্তাহের মতো আমাদের সাপ্তাহিক তাফসির মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন সাউথ লন্ডন ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত আমাদের তাফসির। অবশ্য আমরা সাউথ লন্ডন ব্রাঞ্চের আন্ডারে অনেক মহিলাদের ইউনিট, অনেক ব্রাদারদের ইউনিট কোরআন সার্কুল বসে, আপনারা জানেন। আমরা চাইব যে আপনারা একে অন্যকে আমন্ত্রণ করেন, যে যেন তফসিল ছাড়াও ওনারা আমাদের ওই যে ইউনিটের কোরআন সার্কুল এখানে আসার জন্য। তো অনুরোধ থাকবে ইউনিটের ইনচার্জ ভাই বোনদেরকে আমন্ত্রণ করার জন্য। আর আপনারা যদি কেউ ইউনিটে না বসেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাআল্লাহ সুযোগ করে এলাকা ভিত্তিক আছে ইউনিটে বসার সুযোগ করে দিব ইনশাআল্লাহ। যাই হোক, জাযাকাল্লাহ খাইরান ভাই। এখন আর সময় নিচ্ছি না, আমি প্রত্যেক সপ্তাহের মতো আমি অনুরোধ করবো আমাদের শেখ হাফিজ মৌলানা আনিসুর রহমান হাফিজাউল্লাহ ওনার মূল্যবান তাফসির পরিবেশন করার জন্য। জাযাকাল্লাহ খাইরান শেখ। শুকরান, জাযাকাল্লাহ খাইর ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله وأمينه على وحيه وخيرته من خلقه بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة صلوات الله وسلامه عليه وعلى آله الشرفاء وصحبه النجباء وعلى من دعا بدعوته وجاهد في سبيل الله حق جهاده. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে আবারও আমাদের প্রতি বুধবারের কোরআনের মাজলিসে ফিরে আসার তৌফিক দান করলেন। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। নবিয়িনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রেরণ করছি হাজারো সালাম। ইনশাআল্লাহ প্রতি সপ্তাহের মতো আজকে আমরা সূরাতুল আনআম, আজকে আমাদের 21 নম্বর আয়াত থেকে আমরা শুরু করেছি। ইনশাআল্লাহ 21 নম্বর আয়াত থেকে আমরা আজকে তেলাওয়াত শুনবো, আমরা পড়বো, আমরা অর্থ বুঝবো ইনশাআল্লাহ, এবং তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন কয়েকটা হাদিস আমরা শুনবো, এবং আমাদের উত্তরসূরিরা যারা স্কলার ছিলেন কোরআনের তারা কি বলেছেন সেখান থেকে শুনে আমরা আস্তে আস্তে অগ্রসর হব ইনশাআল্লাহ। তো প্রতিদিনের মতো ইনশাআল্লাহ আজকে আমরা কোরআনের ক্লাসের আগে, কোরআনের তাফসিরের আগে একটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা আজকে শুনবো। প্রতিদিন আমরা হাদিসগুলো একটা আমরা চেষ্টা করি যাতে করে আমরা একটা হাদিস বুঝতে পারি, একটা হাদিস আমরা আমল করতে পারি। আল্লাহর কাছে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা
ورزقا طيبا وعملا متقبلا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন আমরা একটা হাদিস আগে একটু চর্চা করি। হাদিসটা হচ্ছে ওয়ান আব্দুল্লাহ বিন আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বাবাটা দুজনে সাহাবী। عن النبي صلى الله عليه وسلم قال يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آيات تقرأها رواه أبو داود الترمذي وقال حديث حسن صحيح। বাংলাতে আমরা বুঝতে চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই হাদিসটাতে একটু খেয়াল করে শুনি ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াতকারীকে কিয়ামতের দিন বলা হবে। কাকে? যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন বুঝে, কোরআন আন্ডারস্ট্যান্ড করে, কোরআন মুখস্থ করে, বা কোরআনের কারি যারা কোরআনের মাহির তেলাওয়াতকারী, ওই কিয়ামতের দিন তাদেরকে বলা হবে কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআন তেলাওয়াত করো ও জান্নাতের মঞ্জিলে উঠো। তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের মঞ্জিলে উঠতে থাকো। থেমে থেমে কোরআন তেলাওয়াত করতে থাকো, যেমন তুমি ইহকালে তেলাওয়াত করেছিলে। আস্তে আস্তে তারতিলের সাথে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, যেভাবে তুমি দুনিয়াতে আস্তে আস্তে বুঝে বুঝি বিত্তারতিল কোরআন তেলাওয়াত করেছিলে। আজকেও তুমি কি করো? আস্তে আস্তে বুঝে বুঝে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। সুবহানাল্লাহ। থেমে থেমে। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের তোমার জায়গা হবে সেই স্থান যেখানে তুমি তেলাওয়াত শেষ করেছো। যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে, জান্নাতে তোমার সেখানে আসন হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো 3666 আয়াত, মতান্তরে কম বেশি, যে আয়াত আমরা যে মুখস্থ পড়তে পারি বা তেলাওয়াত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন তেলাওয়াত করো, তখন আমরা যদি পুরা সবগুলোই পড়তে পারি, তাহলে আমার স্থান হবে ওই 6666 আয়াতের উপর। কোথায় সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সুবহানাল্লাহ কত বিরাট মর্যাদা। আর বলবেন তোমরা কোরআন তেলাওয়াত করো, দুনিয়াতে তুমি যেভাবে পড়েছো, দুনিয়াতে যেভাবে তুমি কোরআন তেলাওয়াত করেছো, বিত্তার তিল সহকারে আস্তে আস্তে ঠান্ডা বাবায় বুঝে বুঝে, আজকেও তুমি সেটা করতে থাকো। ওয়ারাত্তিল কামা তোরাত্তিল ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়াতে তুমি তেলাওয়াত করছো। ফাইন্না মানজিলাতাকা আখিরি ফি সূরা, যে আয়াতে গিয়ে তুমি থামবা, যতটুকু তুমি পড়তে পারবা, যেখানে তুমি স্টপ করবা, সেটাই হবে তোমার জান্নাতে তোমার স্থান। সুবহানাল্লাহ। তাহলে লিফটের মতো হবে আর কি। কোরআন এক আয়াত পড়বেন, উপরে উঠবেন, এক আয়াত পড়বেন, উপরে উঠবেন, এক আয়াত পড়বেন, উপরে উঠবেন। উঠতে উঠতে আপনি যতটুকু পড়তে পারবেন, সেখানে হবে আপনার লাস্ট স্টপ। আপনি জান্নাতে সেখানে থাকবেন। সুবহানাল্লাহ। এত বিরাট নিয়ামত, এত বিরাট সুখবর আর কি হতে পারে। আসুন ভাই এবং বোনেরা, আমরা তো কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হই। যদ্দূর পারি, যত সম্ভব আমরা কোরআন মুখস্থ করার চেষ্টা করি। তেলাওয়াত তো করব, আরও বেশি বেশি করে মুখস্থ করব। মুখস্থ হলে হবে কি, শয়তান থেকে আপনার হার্ট দূরে থাকবে, আপনার বডি দূরে থাকবে, আপনার মন মগজ শয়তান থেকে দূরে থাকবে। আর যদি কোরআন ঢুকাতে না পারেন হার্টের ভিতরে, সেখানে শয়তানের আস্তানা হবে। শয়তানে কি আস্তানা হবে সেটা। তো শয়তানের আস্থা করব নাকি আমরা আল্লাহর আস্তানা করব, সেটা আমাদের বোঝার বিষয়। কোরআন তেলাওয়াত দিয়ে আপনার হার্টকে ভরে রাখবেন। মানসিকভাবে সবসময় শান্তি পাবেন, কোনো সময় অশান্তি পাবেন না। দুনিয়াতে পাবেন না, কবরেও পাবেন না, আখিরাতে তো নয়ই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে কোরআন তেলাওয়াতকারী, কোরআন তেলাওয়াত করতে থাকো। ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেভাবে তার তিলের সাথে তুমি কোরআন দুনিয়া পড়েছিলে, সেইভাবে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। আর তুমি আস্তে আস্তে উপরে উঠতে থাকো, তার মানে লিফটের মতো র্যাঙ্ক তোমার বাড়তে থাকবে। ফাইন্না মানজিলাতাকা আখির সূরা, তোমার যেখানে তুমি থামবা, তাই না, সেটাই যতটুকু তুমি কোরআন তেলাওয়াত করতে করতে তুমি যেখানে থামবা, থামার পরে ওই জায়গাটা হবে তোমার স্থান জান্নাতে। সুবহানাল্লাহ বিহামদি। আসুন ভাইয়েরা, আমরা এই হাদিসটা চর্চা করি, আমল করি কোরআনের দিকে। কোরআন আমরা তেলাওয়াত করি, আমরা কোরআন বুঝি। কোরআন যদি আমাদের জন্য কথা বলে কিয়ামতের মাঠে, আমরা সেভাবে তার সাথে ট্রিট করি।
আমরা কোরআনকে আমাদের বন্ধু হিসেবে বানাই, কোরআনকে আমার সাথী হিসেবে বানাই, কোরআন দিয়ে আমার হাতটাকে আমি ভরে রাখি, কোরআন দিয়ে আমি আমার মগজটাকে ভরে থাকি, তাহলে এখান থেকে আমি আমাদের মানুষদেরকে কিছু দিতে পারবো, মানুষদেরকে বলতে পারবো, এবং মানুষদেরকে আমি দাওয়াত দিতে পারবো, আমল করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারায়। আখিরাতে যেখানে আমি তেলাওয়াত করতে করতে যেখানে আমি থামবো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জন্য সেটাই হচ্ছে লাস্ট স্টপ, তুমি এখানে থাকবা জান্নাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে যে ব্যক্তি 6666 আয়াত তেলাওয়াত করতে পারলো, সে কোথায় তার স্থান হবে আল্লাহু আলাম। আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়েছেন আমাদেরকে। আসুন আমরা কোরআন হেফজের জন্য আমরা চেষ্টা করি, প্রতিযোগিতা করি কোরআন হেফজের জন্য, যাতে করে আমরা আখিরাতে আমাদের মানজিল যেন আমরা সর্বোচ্চ আসীনে আমরা থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তো আজকের কোরআনের মধ্যে আজকের তেলাওয়াত আমাদের হচ্ছে 21 নম্বর আয়াত, সূরাতুল আনআম। সবাই খুলে বসে ইনশাআল্লাহ আমার সাথে মিলান, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে ইনশাআল্লাহ। আমরা আগে শাব্দিক অর্থ শিখবো, এরপরে কোরআনের আয়াতের অর্থগুলো শিখবো, এরপরে আমরা ব্যাখ্যা যাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون سبحان الله رب العالمين। প্রথম আয়াত 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আমরা শাব্দিক অর্থ আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। ওমান আযলামু, মান শব্দের অর্থ হচ্ছে কে বা কারা, কে। আযলামু অধিক জালিম, অধিক জালিম, বাংলাতে জালিম বলে, আরবিতে জালিম বলে, অধিক আনজাস্টিস, অধিক জালিম কে হতে পারে সে, মিম্মান তার চেয়ে, তার চেয়ে যে ইফতারা বলে বেড়ায়, ইনভেন্ট করে বা নতুন নতুন কথা বলে বেড়ায়, আলা মানে সম্পর্কে, আল্লাহ, আল্লাহ সম্পর্কে, কাদিবান মিথ্যা কথা, লাইং, লাইজ, মিথ্যা কথা আল্লাহ সম্পর্কে বলে বলে বেড়ায় বা নতুন নতুন কথা সে সৃষ্টি করে। আও মানে অথবা, কাযযাবা মানে অস্বীকার করে, বিআয়াতিহি আল্লাহর নিদর্শনাবলীকে, প্রুফস, আল্লাহর যেগুলো প্রুফস আল্লাহর তৈরি করছেন সেগুলোকে, এভিডেন্স, আল্লাহর এভিডেন্সকে, আল্লাহর প্রুফস এবং আল্লাহর সায়েন্স নিদর্শনাবলীকে, এগুলো তারা অস্বীকার করে। ইন্নাহু এটা নিশ্চয় যে, লা ইউফলিহু সফল কাম হবে না, লা ইউফলিহু ইফলাহ হবে না, সফল কাম হবে না, জালিমুন জালিমরা, তাই না। তাহলে আমরা আয়াতটা শিখলাম, এবার আমরা মিলিয়ে পড়ি, দেখে আল্লাহ কি বলছেন। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আর তার চেয়ে অধিক জালিম কে হতে পারে, তার চেয়ে অধিক জালিম কে হতে পারে, কি সেটা, যে আল্লাহ সম্পর্কে বানানো কথা বলে বেড়ায়, ইফতারা, ইফতারা করে, আল্লাহর সম্পর্কে বানিয়ে বানিয়ে অথবা বানানো কথা বলে বলে মানুষের কাছে বেড়ায়, অথবা তার নির্দেশনাবলীকে অস্বীকার করে, আও কাযযাবা বিআয়াতিহি, অথবা তার আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমদেরকে কি, জালিমরা কোনো সময় কি হবে না, সফল কাম হবে না। আল্লাহ তাআলা বলতেছেন জালিমরা কোনো দিন সফল কাম হবে না, যারা আল্লাহর সম্পর্কে মিথ্যা কথা বলে বেড়ায়, আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে, এরা কোনো দিন কি হতে পারবে না, সফল কাম হতে পারবে না, হবে না। আল্লাহু আকবার। উল্লেখ আয়াতগুলোর মধ্যে মুশরিকদের বর্ণনা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতগুলো থেকে, এখান থেকে শুরু, এ পর্যন্ত, এখান থেকে শুরু হয়ে মনে করেন 26 নম্বর আয়াত, 27 নম্বর আয়াত পর্যন্ত মুশরিকদের বর্ণনা দিয়েছেন। আমরা প্রত্যেকটা আয়াতে শুনবো, বুঝবো ইনশাআল্লাহ। এরপর আয়াত নম্বর 22, ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআ ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون। কার কথা বলতেছেন? মুশরিকদের কথা, মুশরিকদের কথা। ভালো করে শুনুন ইনশাআল্লাহ সবাই। ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআ, ওয়ায়াউমা মানে আর ওই দিন, যেই দিন,
কি নাহশুরুহুম, স্মরণ করুন হে নবী, ইয়ামা মানে সেই দিনকে, নাহশুরুহুম তাদেরকে একত্রিত করব। আল্লাহ রাব্বুল আলামিন নাহশুর জামা মুতাকাল্লাম সিগা, জামিয়ান সকলকে তাকিদ দিচ্ছেন, সুম্মা অতঃপর নাকুলু আমি বলবো, লিল্লাযীনা তাদেরকে যারা আশরাকু শরিক করেছে, যারা শিরিক করেছে, আইনা মানে কোথায়, প্রশ্ন করছেন আল্লাহ রাব্বুল আলামিন, শুরাকাউকুম তোমাদের অংশীদারগণ, আল্লাযীনা যাদেরকে কুনতুম তাজউমুন তোমরা শরিক বলে ধারণা করতে, শরিক বলে ধারণা করতে। শুনুন ভালো ভালো করে, কারা এরা? মুশরিকদের কথা আল্লাহ তাআলা বলতেছেন। ওয়া নাহশুরুহুম জামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে নবী আপনি স্মরণ করুন যেদিন তাদের সকলকে আমি একত্রিত করব। তাদের সকল কারা? মুশরিকরা। অতঃপর বলবো তাদেরকে যারা শিরিক করেছে, শিরিক যারা করে তাদেরকে মুশরিক বলে, তাই না? কোথায় তোমাদের অংশীদারগণ যাদেরকে তোমরা শরিক বলে ধারণা করতে, তারা আজ কোথায়? আইনা আল্লাযীনা কুনতুম আইনা শুরাকাউকুম আল্লাযীনা কুনতুম তাজউমুন, তারা কোথায় আজকে যাদেরকে তোমরা শরিক বলে ধারণা করতে। যেহেতু পরবর্তী আয়াতগুলো সবগুলো আয়াত আমরা পড়ে ফেলবো ইনশাআল্লাহ, একই ধাঁচার কথা, মুশরিকদের কথা। ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين। ثم মানে অতঃপর, লাম তাকুন থাকবে না, ফিতনাতুহুম তাদের কোনো ওজর, আয় হুজ্জাতুহুম তাদের কোনো দলিল, ইল্লা মানে ছাড়া, আম কলু এটা বলা, ওয়া মানে কসম, আল্লাহে আল্লাহ, রব্বিনা আমাদের প্রতিপালক, আমাদের প্রতিপালক এটা বলা ছাড়া তাদের কিছু থাকবে না। মা এখন না আমরা তো মুশরিক ছিলাম না, মুশরিকিন মুশরিক। তাহলে কি বলবো আমরা? আয়াতের শব্দের অর্থ পড়লাম, মিলিয়ে বলি। আয়াত নম্বর 23, সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম, তারপর তাদের এটা বলা ছাড়া কোনো ওজুর থাকবে না। আমাদের প্রতিপালক আল্লাহর কসম, হে আমাদের প্রতিপালক আল্লাহর কসম, আমরা তো মুশরিক ছিলাম না। যখন তাদেরকে একত্রিত করা হবে, তাদেরকে বলা হবে তোমাদের সঙ্গীর সাথীরা কোথায়, যাদেরকে দুনিয়া তোমরা শিরক করতে, তারা কই আজকে? তখন তাদের এটা বলা ছাড়া কোনো উপায় থাকবে না, কোনো দলিল থাকবে না। তারা বলবে হে আল্লাহ আমরা তো দুনিয়াত কি ছিলাম না, মুশরিক ছিলাম না। তারা অস্বীকার করবে, সেটাকে সরাসরি অস্বীকার করবে এই মুশরিকরা। আয়াত নম্বর 24, উনজুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম وضل عنهم ما كانوا يفترون। উনজুর শব্দের অর্থ হচ্ছে হে নবী আপনি দেখুন, কাইফা কিভাবে, কাযাবু মিথ্যারোপ করেছে, আলা মানে প্রতি, আনফুসিহিম নিজেদের প্রতি, ওয়াদাল্লা আর হারিয়ে গিয়েছে, আনহুম তাদের থেকে, মা যা, কানু ইয়াফতারুন তারা বানিয়ে বেড়াতো, বানিয়ে যে সমস্ত কথা বলতো, এগুলো আজকে হারিয়ে গেছে। শাব্দিক অর্থ পড়লাম 24 নম্বর আয়াত, মিলিয়ে দেখবো ইনশাআল্লাহ। উনজুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম, হে নবী আপনি দেখুন কিভাবে তারা নিজেদের প্রতি মিথ্যা আরোপ করেছে এবং যা তারা বানিয়ে বেড়াতো তা তাদের থেকে কিভাবে হারিয়ে গেছে। বানিয়ে বেড়ায় যেরকম তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলতো, যখন আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন, জিজ্ঞাসা করবেন, তখন তারা পুরা অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হে নবী দেখেন এরা যে বানিয়ে কথাবার্তা বলতো সেটা তারা কিভাবে তারা ভুলে গেছে এবং সব হারিয়ে গেছে। এখন তারা বলতেছে আল্লাহ আমরা দুনিয়াতে মুশরিক ছিলাম না। আস্তাগফিরুল্লাহ। আয়াত নম্বর 25, ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن يروا كل آية لا يؤمنوا بها حتى إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين। শাব্দিগত খেয়াল করি, আমিনহুম মান ইয়াস্তামিউ ইলাইক, আমিনহুম মানে তাদের মধ্যে, মান মানে কে আছে, ইয়াস্তামিউ কান পেতে রাখে, ইলাইকা আপনার দিকে হে নবী, ওয়া মানে কিন্তু, জাআলনা আমি ফেলে রেখেছি, আলা মানে উপর, কুলুবিহিম তাদের অন্তরের উপর, আকিন্নাতান মানে পর্দা, আমি তাদের অন্তরের উপরে পর্দা ফেলে রেখেছি, আইয়াফকাহুহু যেন তারা তা বুঝতে না পারে,
যেন তারা কোরআনকে বুঝতে না পারে। অফি আদানিহিম ওয়াকর, আর আদানিহিম মানে তাদের অন্তরের কানের মধ্যে, ওয়াকরা মানে বদির করে দিয়েছি, কানগুলোকে আমি ওয়াকার মানে বদির সিফি লাগা দিয়েছি। আর মানে ইন যদি, ইয়ারাও তারা দেখে, কুল্লু মানে সকল, আয়াতান নিদর্শন সমূহ, লা ইউমিনু তারা ইমান আনবে না হে নবী, বিহা তার প্রতি, হাত্তা এমনকি, ইদা যখন, যা উকা তারা আপনার নিকট উপস্থিত হয়, ইউজা দিলু নাকা তারা আপনার সাথে বিতর্কে তারা করতে শুরু করে দেয়। ইয়াকুলু তারা বলে, আল্লাদিনা যারা কাফারু কুফরি করেছে, ইন হাদা এটা কিছুই নয়, ইল্লা ছাড়া, আসাতির কিসসা কাহিনী, আল আউয়ালিন পূর্ববর্তীদের। তাহলে আমরা শাব্দিক অর্থ শুনলাম, আয়াতের অর্থ আমরা মিলিয়ে দেখি। আমিনহুম মান ইয়াস্তামিউ ইলাইক, আল্লাহ তাআলা মুশরিকদের কথা বলতেছেন, উপমা দিচ্ছেন, ব্যাখ্যা দিচ্ছেন, বোঝাচ্ছেন। আমিনহুম মান ইয়াস্তামিউ ইলাইক, আর তাদের মধ্যে কেউ আছে আপনার দিকে কান পেতে রাখে। কিছু কিছু লোক আছে তাদের মধ্যে মুশরিকরা, সবসময় আপনার দিকে তারা কান আড়াল করে, কান পেতে তারা শোনে আপনি কি বলছেন। ওয়াজআলনা আলা কুলুবিহিম, কিন্তু আমি তাদের অন্তরের উপরে পর্দা ফেলে রেখেছি। তারা আপনার বিরোধিতা করার জন্য আসতেছে, শোনার জন্য সবসময় কান খুলে রাখে। আমি কি করেছি, আকিন্নাতান আন ইয়াফকাহুহু, আমি তাদের অন্তরের উপরে পর্দা ফেলে রেখেছি যেন তারা বুঝতে না পারে আপনি কি বলছেন। ওয়াফি আযানিহিম ওয়াকরা, এবং তাদের কান বদির করে দিয়েছে হে নবী। ওয়াইয়ারাও কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, আর যদি তারা সকল নিদর্শনও দেখে তারা তাতে ঈমান আনবে না হে নবী। হাত্তা ইদা জাউকা ইউজাদিলুনাকা, এমনকি তারা যখন আপনার নিকটে উপস্থিত হয়, বিতর্ক করতে থাকে আপনার সাথে, তখন আপনার কাছে আসলে তারা জবাদাতে বাজিয়ে দেয়। ইয়াকুলুল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তারা বলে এটা কিছুই নয়, বরং এটা পূর্ববর্তী লোকদের কিস্সা কাহিনী মাত্র। আস্তাগফিরুল্লাহ। পরবর্তী আয়াত হচ্ছে আয়াত নম্বর 26। ওয়াহুম ইয়ানহাউনা আনহু ওয়া ইয়ানআউনা আন ওয়া ইউহলিকুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। শাব্দিক অর্থ খেয়াল করুন ইনশাআল্লাহ। আয়াত নম্বর 26। ওয়াহুম ইয়ানহাউনা আনহু, ওয়াহুম মানে তারা, ওয়াহুম মানে তারা, ইয়ান হাওনা বিরত রাখে লোকদেরকে, ইয়ান হাওনা না হা ইয়ান হা, ইয়ান হাওনা তারা লোকদেরকে বিরত রাখে, আনহু তা থেকে, ওয়া মানে এবং, ইয়ান আওনা নিজেদের দূরে বসে থাকে। প্রথমটা হচ্ছে ইয়ান হাওনা মানুষদেরকে দূরে রাখে, ইয়ান আওনা মানে নিজেরাও দূরে থাকে, আনহু মানে তা থেকে, ওয়াইয়ু হলে কুনা তারা তো ধ্বংস করছে না ছাড়া, আনফুসাহুম তাদের নিজেদেরকে, অথচ মা ইয়াশউরুন তারা বুঝতে পারছে না। আয়াত নম্বর 26 আমরা শাব্দিক অর্থ শুনলাম, মিলিয়ে দেখব। ওহুম ইয়ানহাউনা আনহু ওয়া ইয়ানআউনা আনহু, আর তারা বিরত রাখে লোকদেরকে তা থেকে এবং নিজেরাও তা থেকে দূরে থাকে। কোরআন থেকে, আল্লাহর থেকে, নবী থেকে তারা নিজেরাও বিরত থাকে, আর কি করে মানুষদেরকেও তারা তার থেকে ফিরিয়ে রাখে। আস্তাগফিরুল্লাহ। ওয়াইয়ুহলিকুনা ইল্লা আনফুসাহুম, আর তারা তো নিজেদেরকে ছাড়া কাউকে ধ্বংস করছে না, অথচ তারা তা বুঝতে পারছে না হে নবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শাব্দিক অর্থ শুনলাম আয়াত নম্বর 26 পর্যন্ত। আমরা একটু ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ, আর তারা কি বলছেন। মোটামুটি আয়াত থেকে আমাদের বোধগম্য হয়েছে আশা করি ইনশাআল্লাহ। উল্লেখিত আয়াতসমূহে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের বর্ণনা দিয়েছেন। মুশরিক কারা? যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে ডাইরেক্ট শিরক করে, বলে আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, তাই না? আস্তাগফিরুল্লাহ। জিসাসকে তারা আল্লাহর সমতুল্য মনে করে, ছেলে মনে করে, এরা মুশরিক, তাই না? এরা কাফের মুশরিক। আর যারা হিন্দু যারা, তারা তো সবাইকে কি করে, মাথা নত করে। মুশরিক, বড় মুশরিক হচ্ছে হিন্দুরা। তাহলে এই সমস্ত মুশরিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে কি ঘটবে, আল্লাহর সম্মুখে কি ঘটবে সেগুলো ব্যাখ্যা দিয়েছেন, বুঝিয়েছেন। এখানে মুশরিকদের বর্ণনা দিয়েছেন, ইয়ামান আশুরহুম, স্মরণ করো কিয়ামতের দিনের কথা, যেদিন তিনি তাদের সকলকে একত্রিত করবেন। এই মুশরিকগুলাকে মাজা কাপড় বেঁধে, দড়ি বেঁধে সবগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, একত্রিত করবেন। কাদেরকে? এই মুশরিকগুলাকে, যারা আল্লাহর সাথে শিরক করেছে দুনিয়াতে, ছোট শিরক, বড় শিরক, যেই কোনো শিরক, জেনে করেছে না জেনে করেছে, সমস্ত শিরক করা মাত্রই সে মুশরিক হয়ে যায়, তাই না? এই মুশরিকগুলাকে, যত মুশরিক আছে
সব মুশরিকগুলাকে দৌড়ে দিয়ে মাজা কাপড় বেঁধে নাহশুরুহুম সবগুলাকে একত্রিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে। এবং এক আল্লাহকে ছাড়া তারা যে সকল দেবতা প্রতিমার আবাদত করেছেন এ সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। যাদেরকে তারা ডাকতো এক আল্লাহকে বাদ দিয়ে দেবতা প্রতিমা আবাদত করেছে এ সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করবেন। কিন্তু তাদেরকে বলবেন আইনা শুরাকাউকুমুল্লাযীনা কুনতুম তাজউমুন, দুনিয়াতে তোমরা যে শিরক করতা, যাদের পূজা করতা, তারা সে মুশরিকরা তারা কই আজকে? আইনা শুরাকাউকুম, তোমাদের সে সঙ্গে সাথীরা কোথায়? তারা কোথায়? আইনা মা কুনতুম তাজউমুন, তোমরা যাদেরকে সঙ্গী সাথী মনে করতে মুশরিক। ওয়ায়াউমা ইউনাদিহিম ফায়াকুলু আইনা শুরাকাইয়াল্লাযীনা কুনতুম তাজউমুন। আরো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু সুন্দর করেছেন সূরা আল কাসাসের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াউমা ইউনাদিহিম, সেই দিন আল্লাহ তাআলা তাদের ডাকে দেবেন এবং বলবেন আজ কোথায় আমরা সব শরীক, আজ কোথায় আমার সব শরীক, আমার সাথে যাদেরকে তোমরা শরীক করেছো সেই শরীকরা কোথায়? ওয়ায়াউমা ইউনাদিহিম আইনা ফায়াকুলু আইনা শুরাকাইয়াল্লাযীনা কুনতুম তাজউমুন। ওই একই ধরনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসে বলেছেন তোমাদের সবাইকে ডাকা হবে, ডাকে বলবে আমার সাথে তোমাদের শরীক করেছো সে মুশরিকগুলোর সাথে তারা কই আজকে, তোমাদের সে সাথীরা কই? আয়াত নম্বর 26। এই ক্ষেত্রে মুশরিকটা কি উত্তর দিবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও ক্লিয়ার করেছেন। ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين। ثم لم تكن فتنتهم, এখানে ফিতনা শব্দের অর্থ হচ্ছে হুজ্জা, তাদের কোনো দলিল থাকবে না, তাদের কোনো এভিডেন্স থাকবে না, তাদের কোনো প্রুফ থাকবে না, তাদের কোনো কিচ্ছু তাদের থাকবে না। সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম, ওয়াল্লাহি, তারা বলবে আল্লাহর কসম, কোনো দলিল তাদের নাই, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইয়া আল্লাহ মা কুন্না মুশরিকিন, আমরা দুনিয়াতে মুশরিক ছিলাম না। সরাসরি অস্বীকার করবে সেখানে, সরাসরি কি মুশরিকরা আল্লাহর এই কথাকে সরাসরি অস্বীকার করবে। বলে ডাকো, কোথায় গেছো তোমরা আজকে? বন্ধু বান্ধবকে ডাকো, শরীরদেরকে ডাকো, মুশরিকদেরকে ডাকো। তারা সরাসরি কোনো এভিডেন্স তাদের থাকবে না। মা কানা ফিতনাতুহুম, তাদের কোনো এভিডেন্স থাকবে না, দলিল থাকবে না, হুজ্জত থাকবে না, তারা কিচ্ছু বলতে পারবে না, সরাসরি অস্বীকার করে বলবে ইয়া আল্লাহ মা কুন্না মুশরিকিন, দুনিয়াতে আমরা মুশরিক তো ছিলাম না। আস্তাগফিরুল্লাহ, ইল্লা আন ক্বালু ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, কোনো অজুহাত তাদের থাকবে না সেদিন এটা বলা ছাড়া। তাদের আমার পরীক্ষা করার সময় আল্লাহর সাথে তাদের বিগত শিরকি জীবন অস্বীকার করা ছাড়া তাদের কোনো ওজু সেদিন থাকবে না। তারা বলবে আমাদের প্রভু আল্লাহর শপথ, আমরা তো সেদিন মুশরিক ছিলাম না। ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। সুবহানাল্লাহি আলামিন। এই ব্যাপারে আরেকটা আয়াত সূরা আল্লাহ রাব্বুল আলামিন মুজাদিলাতে, সূরাতুল মুজাদিলা আয়াত নম্বর 28 জুজে, সেখানে আল্লাহ তাআলা বলছেন يوم يبعثهم الله جميعا فيحلفون له كما يحلفون لكم ويحسبون أنهم على شيء ألا إنهم هم الكاذبون। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে পুনরুজ্জীবিত করবেন সবাইকে, আশ্চর্য সেদিনও তারা তার সামনে মিথ্যা শপথ থেকে দায়িত্ব মুক্তির চেষ্টা করবে। এই শিরক যারা করেছে দুনিয়াতে, এই শিরক থেকে দায়িত্ব মুক্তি পাওয়ার জন্য সেদিনও তারা চেষ্টা করবে। ইয়াউমা ইয়াবআসুহুম জামিআন, কিয়ামতের দিন যেমনি করে তারা আজ স্বার্থসিদ্ধির জন্য তোমাদের সাথে মিথ্যা শপথ করেছে, তারা কি আজকে স্বার্থসিদ্ধির জন্য মিথ্যা শপথ করছে তোমাদের সাথে। তারা ভাববে দুনিয়ার মতো সেখানে বুঝি এরকম হবে, কিছু উপকার পাওয়া যাবে। হে রাসূল, তুমি এদের থেকে সাবধান থাকো, এরা কিন্তু মিথ্যাচারী। ইন্নাহুম হুমুল কাযিবুন, এরা মিথ্যাবাদী, মিথ্যাচারী। পরবর্তী আয়াত আমরা যাই, আমিনহুম মান ইয়াসতামিউ ইলাইক, অর্থাৎ আপনার কাছে আপনার কোরআন পাঠ শোনার জন্য তারা আসে, তাই না? এই মুশরিকরা আপনার কাছে কি জন্য আসে? আপনার কোরআন পাঠ শোনার জন্য আসে। আমিনহুম মান ইয়াসতামিউ ইলাইক, তারা আপনার কাছে একত্রিত হয়, আপনার পাশে আসে, কোরআন পাঠ শুনতে আসে, কোরআন শুনতে আসে, কোরআন তেলাওয়াত শুনতে আসে নবী আপনার কাছে। কিন্তু আপনি তাদের জন্য কোনো কিছুই করতে পারবেন না। আল্লাহ তাআলা বলতেছেন ক্লিয়ারলি, আপনি কি যত কোরআন এদের সম্মুখে পড়ান, আপনি কিছুই করতে পারবেন না এই মুশরিকগুলাকে, যারা আমার সাথে শিরক করে, এদের সব বরবাদ, সব শেষ। অতএব যখন তারা আপনার কাছে কোরআন শুনতে আসে, সেক্ষেত্রে আপনি কিচ্ছু করতে পারবেন না। কেন?
ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের উপরে আবরণ ফেলে দিয়েছেন। এই মুশরিকদের কি শিরকি করতে করতে আল্লাহর সাথে আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে গোসা করে এদের উপরে অন্তর উপরে কি আবরণ ফেলে দিয়েছেন, আকিন্না, আকিন্না মানে পর্দা ফেলে দিয়েছেন, যাতে করে তারা কোরআন বুঝতে না পারে। অফিয়া আদানিহিম ওয়াকরা, কল্যাণকর কথা শ্রবণ থেকে তাদের কান বধির করে দেওয়া হয়েছে। এরা কল্যাণকর কথা এরা শুনতে পায় না, কোরআনের কথা শুনতে পায় না, এদের সব বধির করে দেওয়া হয়েছে। এত 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 শয়তানেরা এই ইয়েরা কি বলে মুশরিকরা, এত দুর্দান্ত, এরা সব উল্টা বুঝে শিরকি করে আল্লাহর সাথে সাথে সাথে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কি বলে দিয়েছেন, সব স্টপ করে দিয়েছেন এই খবিশগুলো থেকে। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলেছেন, আয়াত নম্বর 171, আমাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদা। কত সুন্দর কথা দেখেন। এভাবে যারা হেদায়েত অস্বীকার করে, এই মুশরিকরা আল্লাহ যে সুন্দর হেদায়েত দিয়েছেন, তারা আল্লাহর দিকে না, আল্লাহর সাথে আল্লাহকে সিজদা না করে তারা আরেকজনকে সিজদা করে, তাই না, শিরকি করে। এই মুশরিকগুলা আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত তাদেরকে দিয়েছেন, সেই হেদায়েতকে তারা কি করে, অস্বীকার করে। আমাসালুল লাযীনা কাফারু, আল্লাহ তাআলা এই মুশরিকদের এখানে একটা এক্সাম্পল দিয়েছেন। কি এক্সাম্পল সেটা? তাদের উদাহরণ হচ্ছে এমন জন্তুর মতো। এই মুশরিকগুলার উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন এখানে, যে এদের উদাহরণ হচ্ছে এমন কিছু জন্তুর মতো, যে তারা পালের আরেকটি জন্তুকে যখন ডাক দেয়, দেখেন আস্তাগফিরুল্লাহ, কি সুন্দর উদাহরণ। পালের যখন আরেকটা জন্তুকে ডাক দেয়, তখন পেছনের যে জন্তু তার চিৎকার ও কান্নার আওয়াজ ছাড়া আর কিছু শুনতে পায় না। পিছনে যে থাকে, একটা ডাক দিলে আরেকটা যেন হাম্বা করে, হাম্বা করার সাথে সাথে পিছনের ওগুলো কি আওয়াজ আর কান্না ছাড়া তারা আর কিছু শুনতে পায় না। মূলত এরা কোনো কানেও শুনে না, কথাও বলতে পারে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহ কি সুন্দর এক্সাম্পল দিয়েছেন। এরা কি করে, কানেও শোনে না, কথাও বলতে পারে না, চোখেও দেখে না। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, একটা যখন আওয়াজ করে তখন আর একটা আওয়াজ শুধু শুনতে পায়, আর কিছুই তারা করতে পারে না। সুম্মুন বুকমুন, আল্লাহ তাআলা এদের উদাহরণ দিচ্ছেন, এরা সব কানেও শোনে না, বলতেও পারে না, চোখেও দেখে না। উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, এই কারণে হেদায়েতের কথাও এরা বুঝে না। সুবহানাল্লাহ, কিছু না এক্সাম্পল আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা বাকারা আয়াত নম্বর 171। এর পরবর্তীতে আমরা যাব হাত্তা ইযা জাউকা ইউজাদিলুনা, আরেকটা আয়াত আল্লাহ তাআলা এখানে আনছেন, সুন্দর একটা আয়াত। ওয়ালা আলিমাল্লাহু ফীহিম খায়রাল লা আসমাআহুম, এটা সুন্দর আয়াত মুশরিকদের ব্যাপারে বোঝার জন্য। আল্লাহ তাআলা যদি জানতেন এদের ভিতরে সামান্য কোনো ভালো গুণও অবশিষ্ট আছে, ওয়ালা আলিমাল্লাহু ফীহিম খায়রাল লা আসমাআহুম, আল্লাহ তাআলা যদি জানতেন যে এদের ভিতরে সামান্য কোনো ভালো গুণও আছে, অবশিষ্ট আছে, তাহলে তিনি তাদের অবশ্যই হেদায়েতের কথা শোনাতেন। সরি, তাদেরকে হেদায়েতের কথা শোনাতেন। অবশ্যই তিনি তাদের শোনালেও তারা তাকে উপেক্ষা করত এবং অন্যদিকে তারা ফিরে যেত। আল্লাহ তাআলা বলতেন ঠিকই, তারা সেটা না করে লা আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, তারা সেই হেদায়েত থেকে নিজেরা ইচ্ছা করে অন্যদিকে ফিরে যেত। আর তারা মুশরিক, শিরক করতে তারা অভ্যস্ত। হাত্তা ইযা জাউকা ইউজাদিলুনাকা, তারা যখন এ নবী আপনার কাছে আসে, তখন বাতিলের পক্ষে তারা সত্যের বিপক্ষে আপনার সাথে বিতর্ক করে দেয়। তারা বাতিলের পক্ষে তর্ক করে, সত্যের বিরুদ্ধে আপনার সাথে তারা কি করে, বিতর্ক করে, যুক্তি পেশ করে। ইয়াকুলুল লাযীনা কাফারু, আপনি যা কিছু ওহী বলে পেশ করেন না কেন, আপনি যত কোরআনের আয়াত তাদের সম্মুখে ফেরাত করেন না কেন, পেশ করেন না কেন ওহীর আয়াত, তা তো তাদের পূর্ববর্তী কিতাবসমূহ থেকে সংকলন করা হয়েছে। তারা বলে যে এগুলো তো আগের কিতাব থেকে সংকলন করা হয়েছে, এগুলো সত্য কথা না, ইল্লা আসাতিরুল আউয়ালিন। এর পরবর্তীতে ওয়াহুম ইয়ানহাউনা আনহু ওয়া ইয়ানআউনা আনহু, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আল্লাহ উল্লেখ করছেন। ইয়ানহাউনা আনহু, এর অর্থের ব্যাপারে দুটি মত রয়েছে, আমরা দুটি মত রয়েছে। প্রথমের অর্থ হলো তারা লোকদের সত্য অনুসরণ করতে, রসুলের কথা সত্যতা অস্বীকার করতে, কোরআনের বিধান মান্য করতে তারা বিরত রাখত। সুবহানাল্লাহ, দেখছেন, ইয়ানহাউনা আনহু, তারা অর্থ হলো
তারা লোকদেরকে সত্য অনুসরণ করতে, রসুলের সত্যতা স্বীকার করতে, কোরআনের বিধান মানা থেকে তারা বিরত রাখত। ওয়াহুম ইয়ানহাউনা আনহু, এবং ওয়ানআউনা আনহু, নিজেরাও এসব থেকে দূরে থাকতো। মানুষদেরকে তো দূরে রাখতোই, এই মুশরিকগুলা নিজেরাও কি তার থেকে দূরে থাকতো। অতএব তারা সকলেই দুটি মন্দ কাজে লিপ্ত ছিল। তারা নিজেরা কোরআন দ্বারা উপকৃত হতো না, অন্য কাউকেও উপকৃত হতে দিত না। বর্তমান সমাজে এমন অবস্থা, মুশরিকরা কোরআনের ধারে কাছেও আসে না, আসলেও তারা শুনতে চায় না, নিজেরা উপকৃত হতে চায় না, এবং আরেকজনকেও উপকৃত হতে দেয় না, বরং নিজেরা কোরআন থেকে দূরে থাকতো, অন্যদেরকেও এই কোরআন থেকে দূরে রাখতো। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা পরবর্তী আয়াতে যাব ইনশাআল্লাহ। তাহলে মুশরিকদের কথা আমরা তখন শুনলাম। এরপরে আমরা পরবর্তী আয়াত যেগুলো আসতেছে সেগুলাতে আল্লাহ রাব্বুল আলামিন এই মুশরিকদের সুন্দর এক্সাম্পল, উদাহরণ সব কিছু বুঝিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কাফিরদের অবস্থান বর্ণনা দিচ্ছেন। কিয়ামতের দিন যখন তারা জাহান্নামের পাশে দাঁড়াবে এবং জাহান্নামের বেড়ি ও শেকড়সমূহ দেখতে পাবে সচক্ষে, তখন ভয়ানক বিপজ্জনক বিষয় দেখবে। তখন তারা বলবে ইয়া লাইতানা। তার মানে মুশরিকদের অবস্থা বর্ণনা করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন এবার আসছেন কাফিরদের কিছু কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন। আমরা আয়াতগুলো পড়ি, এরপর আমরা ব্যাখ্যা যাব ইনশাআল্লাহ। আয়াত নম্বর 27। বিসমিল্লাহির রহমানির রহিম। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। আল্লাহু আকবার। ওয়ালাউ তারা ইয ওয়াকিফু, শাব্দিক অর্থ খেয়াল করে আমরা শুনি ইনশাআল্লাহ। ওয়ালাউ তারা, ওয়ালাউ মানে যদি, তারা মানে আপনি দেখতেন হে নবী, ইয ওয়াকিফু, ইদ মানে যখন, ওয়াকিফু একবার যদি একটা শব্দ আপনি দেখেন, ভালো করে শিখেন, দেখবেন পরবর্তী শব্দটা আপনার জন্য ইজি হবে। ঈদ কতবার আমরা পড়ছি। ওয়াকিফু তাদেরকে দাঁড়ানো করা হবে, ওয়াকাফা ইয়াকিফু ওয়াকিফু তাদেরকে দাঁড়ানো করা হবে, আলা মানে ধারে, আর নার মানে আগুনের। ফাকালু তখন তারা বলবে ইয়া লাইতানা, হায় আমাদেরকে যদি নুরাদ্দু পুনরায় পাঠানো হতো, তবে লা নুকাযযিবু আমরা অস্বীকার করতাম না, বিআয়াতিনা আল্লাহর আয়াতগুলোকে, রব্বিনা আমাদের প্রতিপালকের, না কুনা আমরা হয়ে যেতাম, মানে মধ্যে শামিল, আল মুমিনিন মুমিনদের। শব্দগত শুনলাম, আমরা আয়াত মিলিয়ে দেখবো ইনশাআল্লাহ। আয়াত নম্বর 27। ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার, আর যদি আপনি দেখতেন হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয ওয়াকিফু যখন তাদেরকে দাঁড়ানো করা হবে আগুনের ধারে, তখন তারা বলবে হায় আমাদের যদি পুনরায় পাঠানো হতো, তবে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনাবলীকে অস্বীকার করতাম না, এবং আমরা মুমিনদের মধ্যে শামিল হয়ে যেতাম। কাফেরদের কথা আল্লাহ তাআলা বলতেছেন। প্রথম আয়াতগুলোতে মুশরিকদের কথা আল্লাহ তাআলা বলেছেন। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কথা বলতেছেন। যখন তাদেরকে জাহান্নামের কিরানায়, জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, তখন তারা বলবে ফাকালু ইয়া লাইতানা, হায় নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতিনা, আমাদেরকে দুনিয়াতে ফাটানো হতো আবার, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে অস্বীকার করতাম না, আর আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তখন এই কথা বললে কোনো কাজ হবে না। আয়াত নম্বর 28। বাল বাদালাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবল ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। বাল মানে বরং, বাদা মানে তা প্রকাশ হয়ে পড়েছে, বাদা আলাহুম তাদের সম্মুখে, মা মানে যা, কানু ইউখফুনা তারা গোপন করে রাখতো, মিন ক্বাবলু ইতিপূর্বে, আর লাও যদি, রুদ্দু তাদেরকে পুনরায় পাঠানো হয়, লাআদু তারা অবশ্যই তা আবার করবে, লামা যা, নুহু তাদেরকে নিষেধ করা হয়েছিল, আনহু তা থেকে, এবং ইন্নাহুম নিঃসন্দেহে তারা লাকাযিবুন অবশ্যই মিথ্যাবাদী কাফেররা।
আর 28 নম্বর আয়াত মিলিয়ে দেখি, বরং বাল বাদালাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবলু, বরং তারা ইতিপূর্বে গোপন করে রাখতো তা, বরং তারা যা ইতিপূর্বে গোপন করে রাখতো তা আজ তাদের নিকট প্রকাশিত হয়ে পড়েছে। আর তাদেরকে যদি পুনরায় পাঠানো হয় তারা অবশ্যই তা আবার করবে যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল, এবং নিঃসন্দেহে তারা অবশ্যই মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন কাফেরদের ব্যাপারে, এদেরকে পাঠানো হলেও কি এরা আবারও সেই ঘটনায় ঘটবে, এরা স্বীকার করবে না, এরা অস্বীকারে থাকবে, এরা হচ্ছে মিথ্যাবাদী কাফেররা। ওয়াকালু, আয়াত নম্বর 29, ওয়াকালু ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবুসিন। ওয়াকালু, তারা বলবে, ইন হিয়া ইল্লা, এছাড়া নেই, হায়াতুনা আমাদের জীবন, আর দুনিয়ার, ওয়া মানে আর, মা নাহনু আমরা হব না, বিমাবুসিন পুনরায় প্রেরিত। শাব্দিক অর্থ 28 নম্বর আয়াত আমরা শুনি ইনশাল্লাহ। ওয়াকালু, তাদের আমাদের এই দুনিয়ার জীবন ছাড়া, তারা বলবে আমাদের এই দুনিয়ার জীবন ছাড়া আর কোনো জীবন নেই, এবং আমরা পুনঃপ্রেরিতও হব না, আমরা পুনরুত্থিতও হব না। তারা বলবে দুনিয়াতে আমাদের সব শেষ, দুনিয়ার জীবন ছাড়া আমাদের কোনো কিছু নেই। যেমন কাফেররা, দেশের কাফেররা বলে আখরাত বলতে কিছু তারা বিশ্বাস করে না। সব কাফেররা বেশিরভাগই তারা আখরাত বলতে বিশ্বাস তারা করে না, পুনরুজ্জীবনকে তারা বিশ্বাস করে না, কিয়ামতের মাঠ হবে তারা সে বিশ্বাস করে না, বিচার হবে তারা বলে বিশ্বাস করে না। তারা বলে যে দুনিয়া আমাদের সব শেষ। এটাই বলছেন আল্লাহ তাআলা, আমাদের এই দুনিয়ার জীবন ছাড়া আর কোনো জীবন নাই, আমরা পুনরুত্থিত হব না, এগুলো সব ভুয়া কথা। আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিন যালিক। আয়াত নম্বর 30 আমরা পড়ব ইনশাআল্লাহ। ওয়ালাউ তারা ইয ওয়কিফু আলা রাব্বিহিম ক্বালা আলাইসা হাযা বিল হক قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون। এক একটা সিনারি আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর তুলে ধরছেন আমাদের সম্মুখে। আগের আয়াতগুলোতে পড়লাম মসজিদদের সিনারি, মসজিদদের কি আচরণ তারা করবে, আল্লাহ তাআলা কি বলবেন, তারা কীভাবে অস্বীকার করবেন, শাস্তি কীভাবে দিবেন। আর এই সিনারিতে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর একটা সিনারি তুলে আনছেন কাফেরদের ব্যাপারে। সুবহানাল্লাহ, তারা কি বলবে তখন। ওয়ালাউ তারা ইয ওয়কিফু, আয়াত নম্বর 29-30 আমরা অর্থ দেখি, শাব্দিক অর্থ। লাউ মানে যদি, তারা মানে আপনি দেখতে পাবেন হে নবী, ইয ওয়কিফু তাদেরকে দাঁড় করানো হবে, আলা রব্বিহিম তাদের প্রতিপালকের কাছে। প্রথম আয়াতে বলছে জাহান্নামের কাছে, আগুনের কাছে, এবার আসছে তাদেরকে যখন দাঁড় করানো হবে তাদের প্রতিপালকের কাছে, আল্লাহর সম্মুখে। কল তিনি বলবেন, আলাইসা হাযা এটা কি নয়, বিল হক সত্য। কলু তারা বলবে, বালা হ্যাঁ ইয়া আল্লাহ সত্য। কসম, ওয়া মানে কসম, রব্বিনা আমাদের প্রতিপালকের কসম। কলা তিনি বলেন, ফাযুকু তাহলে তোমরা আজ ভোগ করো, আলা আযাব সে আযাব, বিমা কুনতুম তাকফুরুন তোমরা যেটা অস্বীকার করতে। আয়াত নম্বর 30 আমরা শাব্দিক অর্থ শুনলাম, মিলিয়ে দেখি। আর যদি আপনি দেখতে পেতেন তখন তাদেরকে তাদের প্রতিপালকের সম্মুখে দাঁড় করানো হবে। হে কাফেরদেরকে যখন আল্লাহর সম্মুখে দাঁড় করানো হবে, তিনি বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটা কি সত্য নয়? তারা বলবে, ইয়া আল্লাহ, হ্যাঁ আমাদের প্রতিপালকের কসম এটা অবশ্যই সত্য। তিনি বলবেন, তাহলে তোমরা ভোগ করো আজ সে আযাব যা তোমরা অবিশ্বাস করতে। আস্তাগফিরুল্লাহ রাব্বিল আলামিন। তাহলে মোটামুটি কাফেরদের একটা বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা সিনারি আমাদের সম্মুখে তুলে আনছেন। আমরা একটু শাব্দিক অর্থ দেখলাম ইনশাআল্লাহ, আয়াতের অর্থ মিলিয়ে পড়লাম, আমরা একটু ব্যাখ্যা যাবো ইনশাআল্লাহ, এখন শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে উল্লেখিত আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কার কথা বলছেন? কাফেরদের বর্ণনা করেছেন। একটা সুন্দর একটা সিনারি তুলে ধরছেন, কাফেরদের সিনারি। আগের আয়াতের সিনারি ছিল মুশরিকদের সিনারি। কিয়ামতের দিন যখন তারা জাহান্নামের পাশে দাঁড়াবে এবং জাহান্নামের বেড়ি শিকড়সমূহ দেখতে পাবে সচক্ষে, এবং তাদেরকে ভয়ানক বিপজ্জনক বিষয় দেখবে, তখন তারা বলবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতিনা। শাস্তি দেখবে, জাহান্নামে ফেলানো দেখবে, কাফেরদের বাঁধার জন্য দড়িগুলো দেখবে। আস্তাগফিরুল্লাহ, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন থ্রো করবেন জাহান্নামে, সব চিত্র তাদের সামনে সচক্ষে তারা দেখতে পাবে, শেকড়গুলো দেখতে পাবে। তারা অনেক আমল করার জন্য, দুনিয়ার জীবনে ফিরে আসার জন্য তারা আকাঙ্ক্ষা করবে, বলছে, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনে আবার পাঠাও, আমরা এগুলো আর কিচ্ছু করবো না, আমরা সব ঠিক হয়ে যাব।
এই আকাঙ্ক্ষা প্রকাশের সময় তারা বলবে, দুনিয়ায় ফিরে এসে তারা আবার তাদের প্রভুর আয়াতসমূহকে মিথ্যা বলবে না তখন, এবং তারা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সুফুরা ভালো হয়ে যাবে, একদম ধোয়া কাপড় দিয়ে মুছে সাদা কাপড় দিয়ে গোসল করে তারা ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অর্থাৎ কুফুরি, গোলামি, মিথ্যাচারের অন্তরালে তারা তা লুকিয়ে রাখতো। বাল বাদা লাহুম মা কানু ইউফুনা মিন ক্বাবলু, সেদিন তাদের সামনে তা সব প্রকাশ হয়ে যাবে যদি তারা এই দুনিয়াতে আখিরাত অস্বীকার করুক। যেমন কিছু পূর্বে আল্লাহ তাআলা বলেছিলেন সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম, মুশরিকদের ব্যাপারে, যে মুশরিকদের সেখানে এটা বলা ছাড়া আর কিচ্ছু থাকবে না যে আল্লাহ আমরা দুনিয়াত মুশরিক ছিলাম না। কাফেররা ওইটা বলবে, এ আল্লাহ আমাদেরকে দুনিয়াত পাঠাও, আমরা মুমিন হয়ে যাবো, আমরা কাফের থাকবো না আর। উনজুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম, তাদের কাছে সত্য প্রকাশ হয়ে পড়বে। পৃথিবীতে তারা রসুলের সত্যবাদিতা সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও তাদের অনুসারীদের কাছে এর বিপরীত কথা তারা প্রকাশ করেছে। যেমন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বর্ণনা দিতে বলেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনকে বলেছিল, লাকাদ আলিমতা মা আনজালা হাউলা ইল্লা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি বাসাইর, তুমি এই কথা বলো, ভালো করে জানো হে নবুয়তের প্রমাণ সম্বলিত এসব অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান আকাশমানসমূহ ও জমিনের মালিক ছাড়া আর কেউ নাজিল করতে পারেন না। যে সমস্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, মূসা আলাইহিস সালাম বলতেছেন তুমি এই কথা ভালো করে জানো। কাকে বলতেছে? সেই ফিরআউনকে। নবুয়তের প্রমাণ সম্বলিত এসব অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান আসমানসমূহ ও জমিনের মালিক ছাড়া আর কেউ নাজিল করেননি। সূরা বনী ইসরাঈল 102 নম্বর আয়াত। উপরন্তু আল্লাহ তাআলা ফিরআউন ও তার সম্প্রদায় সম্পর্কে বর্ণনা দিতে বলেছিলেন, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতাহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, তারা জুলুম উদ্যতের কারণে তার সব কিছু তারা প্রত্যাখ্যান করলো। কার? মূসা আলাইহিস সালামের এবং আল্লাহর বাণী, যদিও তাদের অন্তরে এসব নির্দেশ সত্য বলে গ্রহণ করে নিয়েছিল। সুবহানাল্লাহ, তাদের অন্তর কি এগুলো সত্য বলে যদিও মেনে নিয়েছিল। সূরা আন-নামল আয়াত নম্বর 14। এই আয়াতের ব্যাখ্যা এমনও হতে পারে যে এখানে মুশরিকদের কথা, মুনাফিকদের কথা বলা হয়েছে, যারা মানুষের সামনে ঈমান প্রকাশ করত কিন্তু ভিতরে ভিতরে কুফরি প্রকাশ করত। এ সম্ভাবনা রয়েছে। আয়াতে কিয়ামতের দিন একদল কাফের বক্তব্য বর্ণনা দেওয়া হয়েছে। সূরাটি মক্কি হওয়ার কারণে কোনো ব্যাখ্যা, কোনো দ্বন্দ্ব নেই। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়ালিয়ালামান্নাল মুনাফিকিন। শেষের দিকে আসি আমরা ইনশাআল্লাহ। ওয়ালা রুদ্দুনা আদু লিমা নুহু আনহু, তাদের ঈমানের প্রতি ভালোবাসা এবং আগ্রহ দেখিয়ে দুনিয়াতে ফিরে আসার আকাঙ্ক্ষা মিথ্যা সেদিন প্রতিপন্ন হবে, যার ফিরে যাওয়ার সুযোগ নাই। অতঃপর তাদের সম্পর্কে বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, যদি তারা দুনিয়াতে ফিরে আসে তাহলে তারা সেই নিষিদ্ধ কুফরি, ইসলাম বিরোধিতা কাজে আবার লিপ্ত হবে। এই কাফেররা এমন এক কাফের, এরা আবার সব দেখে আসার পর যদি আবার দুনিয়াতে আসে তারা ওই সমস্ত কাজে আবার লিপ্ত হবে, তারা ফিরে আসবে। সেটা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন ওয়া ক্বালু ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। কাজেই সুবহানাল্লাহ আলামিন, ওয়া ক্বালু ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, তারা ফিরে আসলেও নিষিদ্ধ কাজে তারা লিপ্ত হবে, তারা মিথ্যাবাদী। কেননা তারা বলেছে ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, দুনিয়ার জীবন ছাড়া আর কোনো জীবন আমাদের নেই। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, দুনিয়ার জীবন ছাড়া আমাদের আর কোনো জীবন আমাদের নেই। তারা অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের আখিরাতকে, তারা অস্বীকার করে পুনরুজ্জীবনকে, তারা অস্বীকার করে আখিরাত বিচার কার্যকে। ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলা রাব্বিহিম, পরবর্তী আয়াতে তারা বলছেন, হে নবী তুমি যদি দেখতে পাও তাদেরকে যখন তাদের প্রতিপালকের সম্মুখে এদেরকে দাঁড়ানো করানো হবে, এই কাফেরগুলোকে দাঁড় করানো হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলাইসা হাযা বিল হক, কিয়ামতের দিন কি পুনরুজ্জীবিত হওয়া এটা সত্য ছিল না তোমাদের কাছে? এটা অবশ্যই সত্য, তোমাদের ধারণা অনুযায়ী এটা কি মিথ্যা নয়? তোমরা তো এটাকে মিথ্যা মনে করতা, আজকে তো সত্য হিসেবে তোমাদের সম্মুখে প্রকাশিত হলো। কলু বালা, এটা শুনে তারা বলবে, ইয়া আল্লাহ সত্য, এটা সত্য। এটা তারা বলবে, আমাদের প্রভু শপথ, নিশ্চয় এটা সত্য। যেমন তিনি আল্লাহ তাআলা বলেছেন, আফা সিহরুন হাযা আম কুনতুম লা তুবসিরুন, এটাকে তোমাদের চোখে দেখে জাদু মনে হয় না, তোমাদের কাছে আজ দেখতে পাচ্ছ না সত্য? সূরা আত-তুর আয়াত নম্বর 15। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন
মুশরিকদের তামান্না মুশরিক তারা অস্বীকার করবে, সে অস্বীকারের জবাব দিয়েছেন। মুশরিকদের পুরো একটা সিনারি আমাদের সম্মুখে তুলে এনেছেন। আর এই পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের একটা সিনারি সাথে সাথে তুলে এনেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাফিরদের এই কথাগুলা, অস্বীকার কথাগুলা এবং মুশরিকদের কথাগুলো এগুলো বুঝার, আন্ডারস্ট্যান্ড করার তৌফিক দান করুন। আমরা এগুলো বুঝবো, কাফেরদের আকীদা কি, মুশরিকদের আকীদা কি, কারা মুশরিক কারা কাফের, আমরা এটাকে আলাদা করে বুঝবো এবং তারা কি বলবে কিয়ামতের মাঠে, কি বলছে আল্লাহ রাসূলের সাথে, কোরআনের সাথে তারা কি আচরণ করেছে, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো তুলে ধরেছেন। আসুন ভাই এবং বোনেরা, আমরা আরও চেষ্টা করি, আরও বুঝি আল্লাহর এই কোরআনকে, এই মুশরিকগুলাকে, এই কাফেরগুলাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের মাঠে মুশরিক আর কাফের এগুলাকে কি একসাথে দড়ি দিয়ে বেঁধে জাহান্নামে থ্রো করবেন। ইন্নাল কাফিরিনা মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ওয়াল মুশরিকিনা জামিয়া। ও সেখানে আছে মুনাফিকিনা, ইন্নাল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা, ওখানে মুনাফিক আর কাফিরদের কথা বলা হয়েছে। মুশরিকটাও সেম, তাই না? সবাইকে জাহান্নামে থ্রো করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কাফিরদের মুশরিকদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন। وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب هذا ما علمي والعلم عند الله. আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত কথাগুলো আজকে আমরা বলেছি, আর যদি দুনিয়াবি কোনো কথা বলে থাকি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আর যদি আখিরাতের জন্য আমরা যে কথাগুলো আমরা বলেছি কোরআন বোঝার জন্য, এগুলোকে আমি সহ আমরা সবাই যেন আমল করার চেষ্টা করি, আল্লাহ করতে পারি, আল্লাহর কাছে আমরা সে দোয়া করে আজকে আমরা শেষ করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব হাযা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. محترم শেখ মৌলানা হাফিজ আনিসুর রহমান হাফিজাউল্লাহ প্রত্যেক সপ্তাহের মতো অত্যন্ত মূল্যবান তাফসীর, অত্যন্ত সুন্দর প্রতিবেদন। আল্লাহ আপনার এই কথা আমাদেরকে বুঝার এবং সেই হিসাবে চলার তৌফিক দান করেন। আমিন আমিন। সম্মানিত ভাই বোনেরা, আমাদের গোলাম মাওলা ভাই, মৌলানা গোলাম মাওলা ভাই একটু ব্যস্ত আছেন, আজকে জয়েন নিতে পারবেন না, সময়ও নাই। আমি এক মিনিটে একটা জিনিস নিজের ব্যক্তিগত ইয়েটাকে শেয়ার করতে চাচ্ছি যে শেখ 21 নম্বর আয়াত দিয়ে শুরু করেছেন, বলছেন যে আজলামু ওমান আজলামু, এর চেয়ে কে জালিম হইতে পারে যে ইফতারা আলাল্লাহ, ইফতারা আলাল্লাহ কাযিবা, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা বানায়, মিথ্যা তৈরি করে, আও অথবা অথবা কাযযাবা রিজেক্ট করে, অস্বীকার করে দি আয়াতি, আয়াতি মানে একটা সাইন অথবা কুরআন হতে পারে, আয়াত আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন অথবা আল্লাহর আয়াত। আমরা সাধারণত এই আয়াতগুলো ধারাবাহিকভাবে বলছেন মুশরিকদের ব্যাপারে, মানে আমাদের মুসলমান নয় এদের ব্যাপারে, এদের ব্যাপারে কথা হয়েছে। কিন্তু যদি আমরা চিন্তা করি যে আল্লাহ বলতেছেন তারা সবথেকে বড় জালিম যারা আল্লাহর সম্বন্ধে মিথ্যারোপ করে অথবা কাযযাবা বিআয়াত, অস্বীকার করে আল্লাহর আয়াত। এখন আমি নিজের উপরে নিয়ে আসি, চিন্তা করি যে কাযযাবা আল্লাহ অস্বীকার করে, আমরা কোরআনকে অস্বীকার করি কোন বিষয় আমরা বলবো না তো আমরা মুসলমান, আমরা কোরআনকে অস্বীকার করি না, সব কিছু তো মানি। কিন্তু দেখবেন আমি যদি ইসলামের একটা আইন হারাম হালাল আমাকে বলা হচ্ছে আপনি রিবা নিবেন না, তখন আমি নিলাম, সুদ নিলাম, ঘুষ নিলাম, এগুলা নিলাম, মনে করেন যখন ইসলামের আইনকে লঙ্ঘন করলাম মানে তো কে নিবেন? আমরা এই জিনিসটা চিন্তা করি কিনা যে আমি নিজে তৈরি এদের মতো এই যে লোক তাদের ব্যবহার আমরা করতে এদের মতো আমরা কি বলতেছি আল্লাহ ইসলামকে অস্বীকার করতে, রিজেক্ট করতেছি, অস্বীকার করতেছি, মানতেছি না। আমি নিজের উপরে নিজে আয়াত নেই, আমি কি এদের এদের গ্রুপে চলে যাচ্ছি, এদের মতো হয়ে যাচ্ছে। এরা যে করতো এদের যে গুণ, খারাপ গুণ, এই গুণগুলোকে আমার মধ্যে আছে, খারাপ খারাপ গুণগুলো, এটা আমাকে আপনাকে সবাই চিন্তা করতে হবে। আমার মনের কথা ব্যক্ত করলাম, আর শেষ দিকে সেভাবেই শেখ 30 নম্বর আয়াতে নিয়ে এসে
স্বাদ গ্রহণ করো। ফাযূকুল আযাব, আযাব কি স্বাদ? আল্লাহ ব্যঙ্গ বিদ্রুপ করতেছে, আযাবের স্বাদ গ্রহণ করো। আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, বোঝার তৌফিক দান করেন। আমিন। আমরা যাতে অস্বীকার, কোরআনের আয়াত অস্বীকার অংশধারী অঙ্গীকার উল্লেখ না হয়েছে, সেজন্য আমরা খেয়াল করতে কাজ করছি। জাযাকাল্লাহু খাইরান শেখ, আবারও প্রত্যেক সপ্তাহের মতো আপনার সময় দেওয়ার জন্য আল্লাহ আপনার সময়কে কবুল করুন। আমিন। ভাই বোনেরা যারা এসেছেন, আপনাদের সময়কে আল্লাহ কবুল করেন। আজকের এই পোশাকে আমাদের আল্লাহ কবুল করেন। আমিন। আর সত্যি বলতে যে আপনারা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা আছেন, ব্রাদার সিস্টার, সবাইকে আপনারা আমন্ত্রণ করবেন তাফসীরের প্রোগ্রাম আসার জন্য, যাতে করে সবাই আমরা একসাথে এই তাফসীরের যে ভালো যে দিকগুলো, শিক্ষণীয় যে বিষয়গুলো আমরা দিতে পারি। জাযাকাল্লাহু খাইরান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।